টেকনো মার্কেট কাঁপাতে রিলিজ করে ফেললো বাজেট ফ্রেন্ডলি এন্ট্রি লেভেল স্মার্টফোন টেকনো পপ 8। পপ সিরিজের ফোন সাধারণত কম দামে বেশি স্পেক্স দিয়ে রিলিজ করে থাকে, এটাও তার ব্যতিক্রম না। বলতে গেলে পপ 7-এর সাকসেসর হলো পপ 8। এতে পাচ্ছেন 90 হার্জের ডিসপ্লে, বেটার ক্যামেরা এবং বেশি র্যামের অপশন। তাছাড়া ডিজাইনও অনেকটা আইফোনের মতো করা হয়েছে, তাই গরিবের এই আইফোন সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। তো এটাই হলো ফোনটি। কম বাজেটের দুর্দান্ত ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে টেকনো, যেটা দেখতেই পাচ্ছেন। বিশেষ করে এর সামনের দিকে পাঞ্চ হোল এবং পিছনের দিকে থাকা বিশাল সাইজের ক্যামেরা বাম্পের কারণে আইফোন 14 প্রো বা 15 প্রোর মতো দেখতে। আর দাম কম হলেও এই ফোনে পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার। 4টি কালারে আপনারা এই ফোনটি দেখতে পাবেন, হোয়াইট, গোল্ড, স্কিন এবং ব্ল্যাক। যদি থিকনেসের কথায় আসি, এই ফোনের থিকনেস হলো 8.6 মিলিমিটার। দুটি ভিন্ন ভিন্ন ডিজাইনের সাথে ফোনটি পাওয়া যাবে, লেদার ব্যাক ফিনিশ এবং প্লাস্টিক বডি। আমি যদি ডিসপ্লের কথায় আসি, তো এটা আইপিএস এলসিডি প্যানেলের একটি ডিসপ্লে, যার স্ক্রিন সাইজ হচ্ছে 6.6 ইঞ্চির এবং রেজলিউশন থাকছে 720x1612 পিক্সেল। তাছাড়া স্ক্রিন টু বডি রেশিও 90.5% এবং 90 হার্জের ফাস্ট রিফ্রেশ রেটের সাপোর্ট পাচ্ছেন এখানে। সো যখন আপনি এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাবেন তখন স্মুথ অনুভব করতে পারবেন। এছাড়া লো বাজেটের ফোনে টেকনো যেটা দিয়েছে সেটা হলো পাঞ্চ হোল ডিসপ্লে, যা সাধারণত এই বাজেটের কোনো ফোনেই থাকে না। আর একটা বিষয় হয়তো লক্ষ্য করেছেন, ডিসপ্লের উপরে রয়েছে ডাইনামিক বার। এখানে নোটিফিকেশন শো করবে, সো বাজেটের মধ্যে যা যা থাকার দরকার সব কিছু কিন্তু এখানে পাচ্ছেন। এখন যদি আমি টেকনো পপ 8-এর ক্যামেরার কথা বলি, এর রিয়ারে আপনি দুইটি ক্যামেরা পাবেন, যার মধ্যে মেইন ক্যামেরাটি হলো 13 মেগাপিক্সেল, অন্যটি হলো এআই লেন্স। আর যদি ফ্রন্টের কথা বলি, তাহলে ফ্রন্টে পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো বাজেটের কথা চিন্তা করলে আমি ক্যামেরা সেটআপ নিয়ে সন্তুষ্ট। টেকনো পপ 8 ফোনের পারফরমেন্সের প্রসঙ্গে আসলে এতে থাকছে ইউনিসক T606, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, এবং জিপি রয়েছে মালিজি 57 MP1। 3টি ভেরিয়েন্টের সাথে ফোনটি গ্লোবালি লঞ্চ হয়েছে। এটার বেস ভেরিয়েন্ট হলো 3GB 64GB, সেকেন্ড ভেরিয়েন্টটি হলো 4GB 64GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 4GB 128GB। তবে আপনার প্রয়োজন মতো ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে নিতে পারবেন। ভালো বিষয় হলো টেকনোর এই ফোনের লেটেস্ট ওএস পাচ্ছেন, সেটা হলো অ্যান্ড্রয়েড 13, যেটি বেসিক্যালি রান করবে গো এডিশনে। আর গো এডিশন বেসিক্যালি লাইটার ভার্সন, যেখানে অনেক ফিচার্স পাবেন না। সুতরাং টুকটাক গেম খেলার পাশাপাশি ফেসবুক, ইউটিউবে ভিডিও দেখার জন্য বাজেটের মধ্যে আমার কাছে একটা আইডিয়াল চয়েস মনে হয়। তাছাড়া সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকিং সিস্টেম, যেটাও কিন্তু এই বাজেটের কোনো ফোনে কিন্তু থাকে না। যদি আমি এই ফোনের ব্যাটারি সম্পর্কে কথা বলি, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন, সাথে 10 ওয়াটের চার্জার বক্সের সাথেই পাবেন। সো এই ফোনে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। পাশাপাশি প্রাইসের প্রসঙ্গে আসলে গ্লোবাল মার্কেটে টেকনো পপ 8 রিলিজ করা হয়েছে। তো যে প্রাইসে লঞ্চ হয়েছে সেটা কনভার্ট করলে দাঁড়ায় 8500 টাকা, তবে বাংলাদেশে আসলে এর দাম আর কিছুটা বাড়বে। তো ওভারঅল যদি চিন্তা করি, ডিজাইন প্রথমত খুবই সুন্দর, ডিসপ্লে ভালো, ক্যামেরা সেটআপ ঠিকঠাক আছে, সাথে ব্যাটারি ব্যাকআপ আউটস্ট্যান্ডিং। তো এই ফোন নিয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন, জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। তো আজকের মতো আমি মিথুন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন।